আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে যে আপনি একটা বিজনেস করার জন্য একটা মাইন্ডসেট খুব প্রয়োজন এবং সেই মাইন্ডসেটটা যখন আপনি আ ঠিক করবেন যে আপনি ব্যবসায়ী করবেন, তখন আপনার যে ২ টা কাজ আ করা দরকার বা করা প্রয়োজন পড়ে মানে ২য় স্টেপে ১ নম্বর হচ্ছে একটা বিজনেস শুরু করা এবং ২য় হচ্ছে যে জবটা রিজাইন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। তো আমরা হচ্ছে যে গত পর্বে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি একটা বিজনেস সিলেক্ট করার জন্য কি জিনিসের উপরে হচ্ছে যে নজর রাখবেন, কিভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করবেন বা কি টাইমগুলোর হচ্ছে যে কতটুকু টাইম পাচ্ছেন, সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে একটা বিজনেসকে গত পর্বের গত পর্বের ধারাবাহিকতায় মানে গত পর্বে আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে টাইম মূলত হচ্ছে সময়টা আমরা কিভাবে পাচ্ছি এবং আমরা একই ব্যবসা চালাবো নাকি হচ্ছে যে আমাদের সাথে আমরা হেল্পিং হ্যান্ড নিব। তো এইগুলোর উপর ভিত্তি করে হচ্ছে যে আমরা আজকে দেখব যে আমরা কি বিজনেসটা করব, মানে বিজনেসটা কিভাবে সিলেক্ট করব। তো প্রথমে বিজনেস সিলেক্ট করার জন্য আপনাকে হচ্ছে যে যেই ২ টা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে বিজনেসটা কি আমি অনলাইনে করব নাকি হচ্ছে অফলাইনে করব। তো এখন হচ্ছে যে আপনি অনলাইনেও বিজনেস করতে পারবেন এবং হচ্ছে অফলাইনেও বিজনেস করতে পারবেন। কিন্তু আপনি যেটাই করেন আপনাকে একটা জিনিস সিলেক্ট করে আগাইতে হবে। হয় অনলাইনে বিজনেস করবেন অথবা অফলাইনে বিজনেস করবেন। তো অনলাইনের যে বিজনেসগুলি সেইগুলো হচ্ছে যে ২ ভাগে ভাগ করে আমরা করতে পারি। যখন আপনি বিজনেসটা প্রথম শুরু করবেন তখন আপনি হচ্ছে রিসেলিং দিয়ে শুরু করতে পারেন। দেন হচ্ছে যে আপনি নিজে একটা বিজনেসের দিকে আসতে পারেন। তো এই রিসেলিং বিজনেসটা আসলে কি? রিসেলিং বিজনেসটা হচ্ছে যারা ধরেন অলরেডি ব্যবসা করতেছে, যাদের স্টকে মাল আছে বা যারা হচ্ছে যাদের দোকান আছে, এরকম অনেক সেলার আছে যারা হচ্ছে আপনাকে বিনা পয়সায় ব্যবসা করার সুযোগ দিবে। তো এটা সিস্টেমটা আসলে কিরকম? মনে করেন যে এটা হচ্ছে অনেকটা কমিশন ভিত্তিক একটা বিজনেসের মতো। যেমন ধরেন সে হচ্ছে যে আপনাকে একটা প্রোডাক্ট দিবে, প্রোডাক্টের ছবি দিবে, প্রোডাক্টের ভিডিও দিবে, প্রোডাক্টের ডিটেইলস দিবে, আপনি হচ্ছে তার প্রোডাক্টটা বিক্রি করে দিবেন। তো মনে করেন আপনি যদি আহ, ধরেন ড্রেস নিয়ে ব্যবসা করবেন চিন্তা করলেন, তাহলে হচ্ছে আপনি কি করবেন যে এমন একজন সেলারকে বের করবেন যে রিসেলিং এর সুযোগ দিচ্ছে ড্রেস নিয়ে। তখন হচ্ছে আপনি তার থেকে বিভিন্ন ধরনের ড্রেসের ছবি নিয়ে ভিডিও নিয়ে আপনি আপনার পেজে বা গ্রুপে হচ্ছে বুস্টিং করে যেভাবে পারেন এটাকে বিক্রি করার চেষ্টা করবেন। তাহলে কি হবে যে আপনি যে এই মার্কেটটা কিরকম মানে কি ধরনের ড্রেস চলতেছে, পাকিস্তানি চলতেছে না ইন্ডিয়ান চলতেছে নাকি হচ্ছে বাংলাদেশি চলতেছে নাকি হচ্ছে যে কোন রেঞ্জের প্রোডাক্ট বেশি চলতেছে, আপনি কি লো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি হাই রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই জিনিসটা কিন্তু কি আপনি রিসেলিং এর মাধ্যমে জানতে পারবেন। তো এই রিসেলিং এর অনেকগুলি বেনিফিট আছে, তো চলুন আমরা আস্তে আস্তে দেখি। ধরেন রিসেলিং প্ল্যাটফর্ম গুলো যদি আমরা আগে দেখি, আচ্ছা রিসেলিং এর বেনিফিট গুলো আগে আমরা দেখে আসি। রিসেলিং এ কি বেনিফিট আছে? তো রিসেলিং এর প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে যে এটা করতে কোনো ক্যাপিটাল লাগে না, মানে আপনার কোনো মূলধনের প্রয়োজন হবে না। কারণ প্রোডাক্টটা তো আপনি কিনতেছেন না, প্রোডাক্টটা আপনাকে দিবে কে? সেলার। তো সেলার থেকে যদি আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এবং সে ডেলিভারিটাও আপনাকে করে দিবে। হ্যাঁ, সো আপনার ডেলিভারি নেওয়ারও কোনো প্যারা নেওয়া লাগতেছে না, প্রোডাক্ট ড্যামেজের কোনো চিন্তা করা লাগতেছে না। তো আপনার প্রথম যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে ক্যাপিটাল, মানে আপনার কোনো মূলধনের প্রয়োজন হচ্ছে না, মানে কোনো টাকা পয়সা লাগতেছে না। তারপর হচ্ছে মার্কেট ডিমান্ড রিসার্চ করতে পারতেছেন আপনি যে মার্কেটে কি ধরনের, মানে একটু আগে আমি যে কথাটা বললাম যে মার্কেটে কি ধরনের প্রোডাক্ট চলতেছে, মানে কোন রেঞ্জের প্রোডাক্ট চলতেছে, কি কালারের প্রোডাক্ট বেশি চলতেছে, কোন দেশি প্রোডাক্ট বেশি চলতেছে, শাড়ি কি ধরনের শাড়ি চলতেছে, টাঙ্গাইলের শাড়ি চলতেছে নাকি হচ্ছে ধরেন শাড়ির ভিতরে তো অনেক ধরনের কোয়ালিটি আছে, সুতি শাড়ি আছে, সিল্ক শাড়ি আছে, জামদানি আছে, এরকম বিভিন্ন ধরনের শাড়ি আছে। তো আপনি কিন্তু তখন কি এই মার্কেট রিসার্চটা এখান থেকে করে ফেলতে পারবেন এবং আপনার কাস্টমার কারা, কোন জোনের কাস্টমার, ঢাকার কাস্টমার বেশি না চিটাগাংয়ের কাস্টমার বেশি নাকি আপনার সারা দেশেই কাস্টমার আছে, এবং হচ্ছে মেয়েদের মধ্যে কাস্টমার কারা, কি আপনি হচ্ছে মেয়ে কাস্টমার নাকি হচ্ছে মহিলা কাস্টমার, মানে যারা ইয়ং
কত থেকে কত এজ, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই মার্কেট ডিমান্ড মানে রিসার্চ করে, এই মার্কেট ডিমান্ড রিসার্চ করে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে ওয়ার্কিং অন ফ্রি টাইম, এটা আপনি ফ্রি টাইমে করতে পারবেন। যেমন আপনি এই জিনিসটা করে কিন্তু কি আপনার ডিমান্ডটা, আপনার ফ্রি টাইমটাকে আপনি যাচাই করে নিতে পারতেছেন যে আপনি কতটুকু অফিস জব করে হচ্ছে যে আপনি কতটুকু সময় পাচ্ছেন, সেই সময়টাতে আপনাকে বিজনেসটা চালানোর মতো ঠিক মতো আছে কিনা, এই জিনিসটাও কিন্তু কি আপনি এইখান থেকে এই রিসেলিংটা করে যাচাই করে নিতে পারতেছেন। তারপর হচ্ছে নো ডেলিভারি হ্যাসেল, তো আপনাকে হচ্ছে ডেলিভারি কোনো ঝামেলা নিতে হবে না, কারণ হচ্ছে যে আপনার যে মার্চেন্ট বা আপনার যে সেলার, যার থেকে আপনি মাল নিয়ে বিক্রি করবেন, ডেলিভারিটা সে আপনাকে করে দিবে, সো আপনার কোনো ডেলিভারি প্যারা নেওয়া লাগতেছে না। তারপর হচ্ছে নো স্টক প্রোডাক্ট, আপনার কোনো ধরনের স্টক করা লাগতেছে না, প্রোডাক্ট মানে কিনে আনা লাগতেছে না। এর জন্য যেমন ধরেন প্রোডাক্ট স্টক করার জন্য কিছু ব্যাপার স্যাপার লাগে, যেমন স্টক করার জন্য জায়গা লাগে, টাকা লাগে, তারপর হচ্ছে যে স্টকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়, তো সেই জিনিসগুলো কি আপনাকে লাগতেছে না। তারপর হচ্ছে রিস্ক নাই বললেই চলে। সো অনেকগুলো বেনিফিট আছে আপনার এই রিসেলিং করার জন্য। তো আমি যখন ব্যবসা প্রথম দিকে শুরু করেছিলাম, তো আমিও কিন্তু এই রিসেলিং দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমি আমার নিজের বিজনেসে গিয়েছি। তো এখন আমরা দেখব যে কাদের সাথে আপনি এই রিসেলিং বিজনেসটা করতে পারেন। যেমন রাজকীয় আর্ন আছে, তো এক নম্বর প্ল্যাটফর্ম আছে রাজকীয় আর্ন। আপনি যদি ফেসবুকে যে হচ্ছে রাজকীয় আর্ন নামে সার্চ করেন, তাহলে দেখবেন যে রাজকীয় আর্নের গ্রুপ চলে আসবে, পেজ চলে আসবে। এছাড়া হচ্ছে গুগলে যেও রাজকীয় আর্ন সার্চ করলে তাদের হচ্ছে ওয়েবসাইট চলে আসবে। তো আপনি রাজকীয় আর্নের মাধ্যমে হচ্ছে রিসেলিং সুবিধা নিতে পারেন, তারা হচ্ছে যে রিসেলিং সুবিধা দেয়। তারপর হচ্ছে পিএনডি সার্ভিস আছে, তো এই পিএনডি সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তো এই ফেসবুক গ্রুপগুলোতে যে আপনি যদি বলেন যে আমি রিসেলিং করতে চাই, তো দেখা যাবে যে তারা আপনাকে বিভিন্ন অনেক প্রচুর পরিমাণে রিসেলিং গ্রুপ আছে, সেখান থেকে হচ্ছে যে আপনি এই রিসেলিং প্ল্যাটফর্মগুলোকে পেয়ে যাবেন। তো এই রিসেলিং প্ল্যাটফর্মগুলো নিয়ে আমরা নেক্সট আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা খুঁজে না পান আমাকে কমেন্টে জানিয়েন, তাহলে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে যে গেল আপনি কি রিসেলিং করে হচ্ছে যে আপনি কিভাবে ব্যবসাটাকে রানিং করতে পারেন। তারপরে আসে হচ্ছে যে এবার আপনি নিজেই কিভাবে বিজনেস করতে পারেন। তো এই বিজনেসগুলো আপনি কিভাবে করতে পারেন, মানে কি কি বিজনেস আপনি করতে পারেন। তো দেন এক নম্বরে আছে হচ্ছে কি ড্রেস সেল করতে পারেন। ধরেন আপনি কিছু ড্রেস কিনে নিয়ে আসলেন, যেমন হচ্ছে নিউ মার্কেটে পাইকারি ড্রেস বিক্রি করে, তারপর হচ্ছে ইসলামপুর আছে, তারপর হচ্ছে গুলিস্তান আছে। তো গুলিস্তান বলতে আগে যে বঙ্গ মার্কেটটা ছিল, সেখানে হচ্ছে যে আপনি হোলসেলের ড্রেস পাবেন। তো বাংলাদেশে মূলত এই তিনটা জায়গা আছে হচ্ছে হোলসেলের, এছাড়াও বিভিন্ন জায়গা আছে যেমন মিরপুর আছে, উত্তরা আছে, সেখানেও হোলসেলে বিভিন্ন ড্রেস পাওয়া যায়। সেখান থেকে হচ্ছে কি আপনি হোলসেলের ড্রেস নিয়ে এসে বিক্রি করতে পারেন। তারপর হচ্ছে জুতা বিক্রি করতে পারেন। বিভিন্ন চাইনিজ জুতাগুলো খুবই ভালো ডিমান্ড, এবং চাইনিজ যেহেতু অনলাইনে এবং অফলাইনে দুইটারই কিন্তু এই জুতার ডিমান্ড আছে। তো অনলাইনে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে আপনি জুতা বিজনেসটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যারা চায়না থেকে জুতা ইম্পোর্ট করে তাদের সাথে কথা বলে হচ্ছে যে আপনি তাদের থেকে জুতা নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে যে গ্যাজেট নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। তো এই গ্যাজেটের আবার বিভিন্ন ধরনের ধরন আছে। যেমন ধরেন ফোনের যে অ্যাক্সেসরিজ এবং আদার অ্যাক্সেসরিজ গুলো আছে, সেগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন। তো এই ফোনের অ্যাক্সেসরিজ গুলোর ভিতরে কি আছে, যেমন হচ্ছে ধরেন হেডফোন আছে, ইয়ারফোন আছে, সরি এখানে সম্ভবত বানানটা ভুল হয়েছে, ইয়ারফোন আছে, তারপর হচ্ছে ফোন কভার আছে, ব্যাটারি আছে, হ্যাঁ, স্মার্ট ওয়াচ আছে, মাইক্রোফোন আছে। এই সবগুলো কিন্তু কি আপনার এই ফোন অ্যাক্সেসরিজের ভিতরে পড়ে, আবার এই সবগুলোই বিক্রি করতে পারে। এই ক্ষেত্রে যেমন ধরেন এই যে ফোনের যে কভারগুলো, এগুলো হচ্ছে যে একটু ডিফারেন্ট ওয়েতে বিজনেস করা যায়, এগুলো কাস্টমাইজ করা যায়। যেমন ধরেন ফোনের পিছনে বিভিন্ন ছবি হচ্ছে প্রিন্ট করে বিক্রি করা যায়। তো এইগুলো হচ্ছে ইউনিক আইডিয়া নিয়ে আপনাকে বিজনেস করতে পারে হবে। আমরা এইসব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নেক্সট, আরো সামনে যখন ভিডিও বাড়বে তখন এগুলো নিয়ে কথা। কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করতে পারেন, যেমন কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে কম্পিউটারের মাইক্রোফোন ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে, এগুলো নিয়ে বিক্রি করতে পারেন। তারপর টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস, যেমন ধরেন কম্পিউটারগুলো যে বসায়, মনিটরগুলো যে বসায় সুন্দর আছে। তারপর হচ্ছে যে টুলস আছে। তারপরে ধরেন যে ল্যাপটপগুলো যে ধরেন খাটের উপরে যারা হচ্ছে ল্যাপটপ নিয়ে কাজ করে, তারা দেখা গেল যে ল্যাপটপ গরম হয়ে যায়, এই জন্য হচ্ছে যে একটা স্ট্যান্ড আছে যেটা
খাটের উপরে রেখে ওইটার উপরে ল্যাপটপ নিয়ে কাজ করা যায়, এগুলো হচ্ছে টুলস আর কি। এরকম বিভিন্ন ধরনের টুলস, হাজার হাজার টুলস আছে, আপনি এই টুলসগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, যেমন হচ্ছে ধরেন ফোনের যে ক্যামেরা লেন্সগুলি বিক্রি করে সেগুলো আছে। তারপর ধরেন আপনি ডিএসএলআর ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো গ্যাজেটের মধ্যে আছে, আপনি নিজে থেকে আরো রিসার্চ করে বের করে নিতে পারবেন, প্রচুর পরিমাণে গ্যাজেট আছে। তারপর হচ্ছে ব্যাগ নিয়ে কাজ করতে পারেন। এই ব্যাগের বিভিন্ন টাইপ আছে, যেমন ধরেন হ্যান্ড ব্যাগ আছে, ব্যাকপ্যাক আছে, মেসেঞ্জার ব্যাগ আছে, ওয়ালেট আছে, এগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে, যেমন ধরেন হেড ব্যান্ড আছে, মানে মাথার ব্যান্ডগুলি, হেয়ার ব্যান্ড আছে। তারপর হচ্ছে যে মেয়েরা কাঁকড়া ইউজ করে চুল বাঁধার জন্য কাঁকড়া আছে। তারপর হচ্ছে মেয়েদের ক্যাপ আছে, হিজাব পিন আছে, এরকম বিভিন্ন ধরনের লেডিস অ্যাক্সেসরিজ আছে, এগুলো নিয়েও আপনি বিজনেস করতে পারেন। এরকম বিভিন্ন পেজ আছে, হাজার হাজার পেজ আছে যারা অ্যাক্সেসরিজ নিয়ে শুধু ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তারপর জুয়েলারি আছে, জুয়েলারি আপনি চাইলে ইন্ডিয়া চায়না থেকে ইনপুট করাইতে পারেন, অথবা হচ্ছে যে আপনি চকবাজার থেকেও হোলসেলে কিনে নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে যে ফ্রেশ ফুড নিয়ে ব্যবসা করতে পারেন। তারপর হচ্ছে যে ঘড়ি নিয়ে ব্যবসা করতে পারেন, হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ নিয়ে যেমন করতে পারেন, মেকানিক্যাল ওয়াচ নিয়েও তো এরকম বিজনেস করতে পারেন। তারপর হচ্ছে যে এই ব্যবসাটা আপনি কিভাবে হচ্ছে শুরু করবেন, ওকে। তো এই ব্যবসাটা শুরু করতে পারেন হচ্ছে ফেসবুকের মাধ্যমে, মূলত অনলাইন ব্যবসাটা চলেই হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো আপনি হচ্ছে ফেসবুক থেকেই শুরু করতে পারেন, ফেসবুকে একটা পেজ খুলে নিলেন বা হচ্ছে যে একটা গ্রুপ খুলে নিলেন, পেজ গ্রুপ দুইটাই খুলে নিয়ে আপনি হচ্ছে ব্যবসা করতে পারেন। এছাড়া হচ্ছে যে ফেসবুকের বিভিন্ন ধরনের সেল গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন ধরনের সেল গ্রুপ আছে, এই সেল গ্রুপগুলোতে আপনি হচ্ছে যে পোস্ট করে করে ব্যবসাটা করতে পারেন। তারপর হচ্ছে যে ধরেন ফেসবুকে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসের মাধ্যমে কি আপনি ব্যবসা করতে পারেন। তো এই মূলত এই চারটা অপশন আছে ফেসবুকে ব্যবসা করার জন্য। তো এগুলা নিয়ে আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও আছে, আমি প্রয়োজনে আবারও করবো ইনশাল্লাহ। তো এগুলা নিয়ে হচ্ছে যে আপনার একটু ঘাটাঘাটি করলে এগুলোর সম্পর্কে ডিটেলসে জেনে যাবেন। তারপর হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, যেগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বলি আমরা। আপনি নিজের নামে হচ্ছে যে একটা ওয়েবসাইট করে নিয়ে তারপর হচ্ছে ব্যবসা করতে পারেন। তো তারপর হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো নিয়ে আপনি প্ল্যাটফর্ম গুলোর সাথে হচ্ছে বিজনেস করতে পারেন, যেমন হচ্ছে দারাজ আছে, তারপরে হচ্ছে যে কি আছে, ইবালি আছে। তো এরকম আরো অনেকগুলো আছে, যেমন আজকে ডিল আছে, তারপরে আরো অনেকগুলো আছে, সবগুলা আমি মনে করতে পারতেছি না। তো আপনারা হচ্ছে একটু সার্চ করে নেবেন। এছাড়া যদি কেউ এরপর না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি এগুলো নিয়ে আরেকটা নতুন করে ভিডিও দিয়ে দিব ই কমার্স প্ল্যাটফর্ম গুলো নিয়ে। তো এই ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর সাথেও কি আপনি ব্যবসা করতে পারেন। তো এরা হচ্ছে যে আপনাকে একটা প্ল্যাটফর্ম সুবিধা দিবে, যেমন ধরেন হচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো কি করে, যেমন ধরেন বড় একটা মার্কেটে হাজার 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 দোকান থাকে। তো এই দোকানগুলো হচ্ছে যে প্রত্যেকের দোকান সাজায় 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 তারা ব্যবসা করে। তো ই কমার্স প্ল্যাটফর্ম গুলো হচ্ছে এরকম একটা মার্কেট ধরেন, যেখানে আপনি একটা দোকান খুলে আপনার মতো করে ব্যবসা করতে পারবেন। তো এটা নিয়ে আরো বিস্তারিত ইনশাল্লাহ সামনে ভিডিও দিব, এটার জন্য আলাদা ভিডিও করব ইনশাল্লাহ। তো এইভাবে হচ্ছে যে আপনি আপনার অনলাইন ব্যবসাটাকে চালায় নিতে পারেন। তারপর হচ্ছে যে অফলাইন বিজনেস করতে পারেন। তো অফলাইন বিজনেসগুলো আপনি কি কিভাবে করতে পারেন বা কি কি অফলাইন বিজনেস আছে সেটা নিয়ে যদি আমরা করতে বলি, তাহলে প্রথমেই আসা হচ্ছে স্টক বিজনেসটা আপনি করতে পারেন, যেটা আপনি চাকরির সাথে সাথে করতে পারবেন। এটা হচ্ছে কি, যেমন ধরেন আলু স্টক করলেন, সিজনাল বিজনেস। আলু স্টক করলেন, আলু সিজনে যখন আলু উঠে তখন আলু কিনে আপনি কোল্ড স্টোরে হচ্ছে যে স্টক করে রাখলেন, যখন দাম বাড়ে তখন হচ্ছে যে এটা বিক্রি করে দিলেন। তারপর হচ্ছে মরিচ স্টক করতে পারেন, কাঁচা মরিচটা যখন শুকায়া হচ্ছে বস্তায় ভরে রাখে, তখন হচ্ছে যে আপনি সিজনে যখন এটা হয় তখন হচ্ছে এটা প্রাইসটা কম থাকে, আপনি তখন কিনে রেখে দিলেন এবং 6 মাস পরে বা 4-5 মাস পরে যে যখন দাম বাড়ে তখন বিক্রি করে দেয়। তারপর হচ্ছে চাল কিনে রাখতে পারেন, তারপর হচ্ছে যে ধরেন ধান কিনে রাখতে পারেন, রাখে হচ্ছে কি আপনি এগুলা দাম বাড়লে বিক্রি করতে পারবেন। তো এরকম স্টক বিজনেস আরো অনেকগুলি আছে, আমি জাস্ট অল্প কয়েকটার আইডিয়া দিলাম। তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেসটা করতে পারেন। তো এই রেস্টুরেন্ট বিজনেসটাও আপনি চাকরি করে করতে পারেন। যেমন দেখা গেল যে বিভিন্ন স্কুল কলেজের সামনে হচ্ছে কি যে ফুড কোর্ট বসে, এই ফুড কোর্ট গুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন। যেমন ধরেন আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস করে শুধু কাচ্চি নিয়ে বিজনেস করে, এরকম প্রচুর পরিমাণে দোকান আছে যারা হচ্ছে
শুধু কাচ্চি নিয়ে বিজনেস করে। তারপর হচ্ছে ছোট টি রেস্টুরেন্ট দিতে পারেন, শুধুমাত্র চা বিক্রি করবেন। এটা সুন্দর করে সাজায় একটা বিভিন্ন ধরনের কয়েক শ ধরনের চা বিক্রি হয়। আপনি বিভিন্ন ধরনের চা আইটেম নিয়ে আসবেন, চা আইটেম নিয়ে এসে হচ্ছে বিক্রি করবেন। তো আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে একটা চার দোকান দিয়েছিল। আমার চাটার নাম এখন ঠিক মনে আসতেছে না, এটা হচ্ছে মাটির কাপে দেয়। সেই চা গুলো কিন্তু প্রচুর, সরি তান্দুরি চা, হ্যাঁ এই তান্দুরি চাটা কিন্তু প্রচুর পরিমাণে চলে। তো আপনি চাইলে তান্দুরি চা বিক্রি করতে পারেন। তো এরকম চার অনেক আইটেম আছে, আপনি সেই আইটেম গুলোকে হচ্ছে ফোকাস করে বিজনেস করতে পারেন। তারপর হচ্ছে বাংলা ফুড আছে, যেমন ধরেন আলু ভর্তা, ভাত, বা হচ্ছে ইলিশ ভাজা, পান্তা, এরকম বিভিন্ন ধরনের বাংলা ফুড নিয়ে হচ্ছে যে ব্যবসা করতে পারেন রেস্টুরেন্টে। তো এটাও আপনি চাকরি করার পাশাপাশি করতে পারবেন। তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট ফুড কোর্ট আছে, যেমন আমরা বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন জনবহুল এলাকায় হচ্ছে ফুড কোর্ট গুলো দেখি। এগুলো নর্মালি হচ্ছে চাকরি করে আপনি করতে পারবেন, এবং এগুলো মূলত হচ্ছে স্টুডেন্টরাই করে, স্টুডেন্ট এবং হচ্ছে জব হোল্ডাররাই করে। আপনি শুধু বার্গার বিক্রি করতে পারেন, বা হচ্ছে যে রুটি এবং হচ্ছে চিকেন বিক্রি করতে পারেন, বা বিফ রুটি বিক্রি করতে পারেন। তারপর হচ্ছে একটা ঝালমুড়ি বিক্রি করতে পারেন, যেমন বুটমুড়ি, ঝালমুড়ি, এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো আপনি হচ্ছে ফুড কোর্টটাকে এমন ভাবে সাজাইবেন যাতে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যায়। তো আপনাকে যাতে কেউ হচ্ছে যে রাস্তার ধারের বিক্রি করতেছেন সেই জিনিসটা চিন্তা না করে, যে স্মার্টলি একটা জিনিসকে উপস্থাপন করবেন, দেখবেন যে অনেক ভালো ভালো কাস্টমার পাবে। তারপর যে সিঙ্গারা সমোসা বিক্রি করতে পারেন, যেমন 2 টাকার ছোট ছোট সিঙ্গারা সমোসা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। আমি কিছুদিন আগে দেখলাম যে আগে 2 টাকা করে ছিল, এখন 4 টাকা, চারটা হচ্ছে 10 টাকা, তার মানে হচ্ছে 2 টাকা থেকে একটু বেশি। এরকম বিভিন্ন বিজনেস আইডিয়া আছে, এগুলো আমাদের চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। আমি সামনে আরো ভিডিও করার চেষ্টা করবো এগুলো নিয়ে। তারপর হচ্ছে যে আপনি বিকাশ, নগদ, লোড, এইগুলার হচ্ছে বিজনেস করতে পারেন চাকরির পাশাপাশি, এবং এটার জন্য অনেক বড় দোকানের প্রয়োজন হয় না, ছোট দোকানের প্রয়োজন হয়, এবং এগুলোতে মোটামুটি ভালো লাভ আছে। আমি যে এলাকাতে থাকতাম, সেই এলাকাতে হচ্ছে যে সারা মাসে তারা শুধুমাত্র 5 দিন এই বিজনেসটা করতো। দেখা গেল যে ওইটা গার্মেন্টস এরিয়া ছিল, এবং ওইখানে যখন তারা বেতন পাইতো, তখন দেখা যাইতো যে সবাই হচ্ছে বিকাশ, নগদে, রকেটে হচ্ছে যে তাদের গ্রামে টাকা পাঠাইতো। যার কারণে ওই 5 দিন ব্যবসা করলে তাদের আর সারা মাস ব্যবসা করা লাগতো না। তারপর হচ্ছে যে আপনি ছোট লাইব্রেরির ব্যবসা করতে পারেন, চাকরির পাশাপাশি লাইব্রেরি দিতে পারেন। তো এই ব্যবসাগুলো নিয়ে হচ্ছে যে আপনি অফলাইনে ব্যবসা করতে পারেন। তো আমি হচ্ছে যে কিছু ব্যবসা আইডিয়া আপনাদেরকে দিলাম, আপনারা নিজের থেকে আরো কিছু চেষ্টা করে আপনার একটা বিজনেস আপনি সিলেক্ট করে ইনশাল্লাহ ব্যবসায় নেমে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে আমরা আরো কিছু এইগুলার নিয়ে হচ্ছে এইগুলার ডিটেলস আরো কিভাবে আগাবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আরো ভিডিও দিব ইনশাল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।